দাহ বা দাফনের আগে মৃতদেহ কিছু সময়ের জন্য বাড়িতে রাখা হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মৃতদেহের নাকে ও কানে তুলো দেওয়া হয়, কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছেন এমনটি কেন করা হয়? তো চলুন বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছোটবেলা থেকে দেখে আসছি যে মৃত্যুর পর মৃতদেহের কানে ও নাকে তুলো লাগানো হয়। প্রথমেই জানিয়ে রাখি, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক কারণ। একজন মানুষ মারা গেলে তার শরীরে তাপমাত্রা হারাতে শুরু করে এবং সেই সাথে জীবাণুর সমস্ত প্রতিরোধ ক্ষমতা হারায়, যা শরীরের ক্ষয় সৃষ্টি করে এবং সেখানে জীবাণুগুলি শরীর থেকে বেরিয়ে যায়। ফলে আশেপাশে থাকা সমস্ত মানুষের দেহে সেই জীবাণু সংক্রমণ ঘটাতে পারে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে মানুষের মৃত্যুর পর কান ও নাক থেকে একটি বিশেষ প্রকারের তরল নির্গত হয়, যা বেশ দুর্গন্ধযুক্ত। এই তরল প্রবাহ বন্ধ করার জন্যই নাক ও কানে তুলো দেওয়া হয়। এও বলা হয় যে মৃত্যুর পর কোনো ব্যাকটেরিয়া যাতে শরীরে প্রবেশ করতে না পারে, সেই জন্য নাক ও কানের গর্তে তুলো দিয়ে ঢেকে রাখা হয়। আবার বাতাস মৃতদেহের নাক শরীরে প্রবেশ করলে শরীর ফুলে যেতে পারে, তাই মারা গেলে নাকে ও কানে তুলো প্রবেশ করানো হয়, যাতে এই সব মাইক্রো অর্গানিজমগুলো আশেপাশের পরিবেশের ও মানুষের সংস্পর্শে না আসে। এছাড়াও বলা হয়, মৃত ব্যক্তির নাকে যদি তুলো দেওয়া হয় তাহলে নাক দিয়ে নতুন করে অক্সিজেন ঢুকতে পারে না, ফলে দেহের মধ্যে অর্গানগুলোর বিয়োজন হতে দেরি হয়, অর্থাৎ দ্রুত পচন রোধ করা যায়। গরুড় পুরাণ অনুসারে মৃতদেহের খোলা অংশে সোনার কোনা রাখা উচিত বলে মনে করা হয়। এগুলো শরীরের 9টি অংশে রাখা যেতে পারে, যার মধ্যে রয়েছে নাক, কান, চোখ, মুখ ইত্যাদি। আসলে সোনা একটি অত্যন্ত পবিত্র ধাতু। বিশ্বাস করা হয় যে মৃতদেহের এই অংশগুলিতে সোনা রাখলে সেই দেহের আত্মা মোক্ষ লাভ করে। পুরাণে মৃত্যুকে শেষের পরিবর্তে একটি নতুন সূচনা বলা হয়েছে, অর্থাৎ মৃত্যুতে আত্মা একটি দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে এবং এটি আত্মার কাজকে সহজ করা দরকার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।